মুরব্বী গেছিলাম আজকে গিয়া কি কইরা যে স্কুল নিষেধ দিছ মুরব্বীগণ গিয়া আমারে নিষেধ দিছ যে স্কুলে আইতাম না কইরা যে কিতা ও ই আন্দোলন তুমি যে তাকো জিও করো মারামারি হইব তে গুলাগুলি হইব ইতা কি না পুলিশ সকলে আইব পুলিশ সকলে আইয়া দড়িয়া নিব গুলাগুলি মারবো জিও করবো হত্যা করবো হুমকি দেখাই রাখি আন্দোলন আইতাম না। এটা একটা গুজব যেটা দিয়ে কি আপনাদের মধ্যে ভীতি ছড়ানো হচ্ছে। এখানে প্রায় গত ঘন্টাখানেকের মধ্যে ধরো আমি আছি, তারপরে পুলিশ আসছে, এরপর হচ্ছে সেনাবাহিনী মাঝে মাঝে এখানে এসেছে। এখন এখানে তো আমরা সবাই আছি, তো এরকম কোনো ঘটনা কি ঘটছে আপনি যেটা বললেন? তাহলে যেহেতু এরকম কোনো কিছু ঘটে নাই, তাহলে বিষয়টা কি? বিষয়টা তো হচ্ছে এটা একটা গুজব যেটা দিয়ে কি আপনাদের মধ্যে ভীতি ছড়ানো হচ্ছে। আচ্ছা, এখানে আপনাদের মধ্যে এই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, প্রশাসন সবাই কিন্তু কি আপনাদের পক্ষে। দেখছেন যে গত 5ই আগস্টের পর থেকে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশের মধ্যে দিয়ে আমরা বসবাস করছি। সবাই কিন্তু সবার সহযোগিতায় এগিয়ে আসছে। সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, অন্যান্য সকল যারা আছেন সবাই কিন্তু সবার সহযোগিতায় এগিয়ে আসছে। তো এখানে যেভাবে আপনাদের যে কথাগুলো আমি শুনলাম যে আপনাদেরকে এখানে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, সেই বিষয়ে আমি আলাদাভাবে এখানে আমাদের শালটিকার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আছেন মনিরুজ্জামান, তাকে অনুরোধ করবো আলাদাভাবে একটি তদন্ত করার জন্য, এবং দরকার হলে আপনারা সেখানে আলাদা একটি জিডি দায়ের করে রাখবেন। তাহলে আপনাদের ভয়ভীতির ব্যাপারটা সব শেষ হলো। আচ্ছা, এরপর যদি আরো কোনো বিষয় থাকে, এখানকার আমাদের যিনি ক্যাম্প কমান্ডার আছেন সেনাবাহিনীর, তার নাম্বারও আপনাদের এখানে যারা বড় ভাই আছেন বা মুরব্বী আছেন তাদের কয়েকজনের কাছে দিয়ে যাব। যদি কোনো ধরনের পরিস্থিতি কেউ হয় তাহলে তাদের নাম ঠিকানা উল্লেখ করে আপনারা জানালে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। ওকে।